যার মাও আছে জগতে হে মাও চিনে না, আর যার মাও নাই হে বুঝে যে মাও কি জিনিস। আমি চাই যে পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে আন্নের মতো মাও আর আন্নের মতন শাশুড়ি জানি আল্লাহ দান করে। খেতে খেলে মাকই বুনবার কও 2 বিঘা জায়গা মাকই আবাদ করে 20,000 টাকা বেচছি, 15,000 টাকার খরচ হয়েছে। এমনি করে আবাদ করলে চলবো না, লাগলে ঋণ আকাশ বুনে তুমি তা ভালো হবো। তুমি ঠিকই কইছ, আমি আর কোনোদিন মাকই আবাদ করবার দিম না। ঋণা গাছ তাও এক কাঠায় 10,000 টাকা বেচুন যাইব। দেও পয়সা নিয়ে থুয়া দেখে এখন আর কি করবা। ওই যে দেহ তুঙ্গ বাড়ির বুঝি আর মা আইতাছে, মাকই বেচার কথা আবার শুনছে নিহি। আজ্ঞা তাই কি একটা টিয়া দিয়াম না, ডেইলি বছর টিয়া দেই, টিয়া দিও নাম পাই না। আইবার দখল বউ ভালো আছো? মা আল্লাহ রাখছে ভালোই। বহুন বুঝিও বহুন। বউ বেশি টাইম বহুম না তো, তোমার কাছে একটা কথা কইবার চাই আমি। মা তোমার আর কোনো কথা কনাবো না, তুমি কি কথা কইবে নিয়ে চাও ওটা আমার জানা আছে। কোন চাও যে মা কই বেশি এনলাইলে আইছাও যে টিয়া নিয়ে আইগে। তুমি আবার এটা কেমন কথা কও? মা বোন কি কইব শুনলাই না, তার আগেই কইতাছ যে টেহা চাইবার আইছ দিম না। ভাই তুমি তো আগে এমনি আসলে না, এখন আবার এমনি হয়েছো কে? এমনি না কেমনি মো মাই আমার হয়ে গেছে 10 বিঘা মাটি আসাল, 7 বিঘা মাটি ছোট বাড়ি দিছে, 3 বিঘা মাটি দিছে আমারে। আর এই 2 বিঘা মাটিতে আমি আবাদ করছি, মা প্রত্যেক বছর আমার টাকা টিয়া নিবেন গাহে। ভাই এটা একটা তুমি কথা কইলে না, মা পয়সা নিবেন নি গেছে না দিবেন নি গেছে এটা কি তুমি জানো? আর মা যে তোমার এই বছর পয়সা নিয়েছে একটা টাকা তো ভাঙ্গে নিয়ে গেছে, সব পয়সা জমা করতে দিছে। আর মার যে আশকুর কাসাল না হিন্না বেছে আরো কিছু বইরা তোমার টিহা দিবেন নি গেছে। আর তুমি যে কইলে ছোট বাইরে 7 বিঘা মাটি দিছে আর আমার 3 বিঘা মাটি দিছে, ওটা মিছা কথা। মা দলিল নিয়েছে, তুমি দেখো তো তোমাকে 2 বাইরে সমান সমানই ভাগ দিছে। তুগে দি তোর আর কিছু কর নাগবো না, ও যা বুঝছে তাই কইছি। আর কোনো মাই কি চায় 2 পুলা 2 নজরে দেখি? মা তা তো চাই না, তুমি বুঝলে কি ভাই তো বুঝে না। ভাই হে আগের কথা নিয়ে ধরে রয়েছে। থাকবে গেদি না বুঝলো, যেদিন আমরা ফুরিয়ে যাম গা সেদিন বুঝবো ঠিকই। এই যে ধরো তোমার টেহার দলিল নেও, তোমার মনে যা ধরে তাই করো, আমাকে কর্তব্য পালন করে গেলাম নগেদি যাইগে। হনো মা খারাও আমার আসলে তো বুঝতে বলেছে, এ ধরো পয়সাটা নিয়ে যাও, আমার যখন দরকার পড়ে তখন আমি তোমার নিয়ে আমনি, তুমি আমার কথা কিছু মনে করো না মা। গেদা টেহা তুমি এটি রাখা দাও, টেহা দে আমি কি করুম? তুমি বউ পোলাহান নিয়ে সুখে শান্তিতে খাও, এইটাই আমি খুশি। আম্মা আন্নের কথা শুনে একবারে অন্তরটা জুড়িয়া গেছে গা। যার মাও আছে জগতে হে মাও চিনে না, আর যার মাও নাই হে বুঝে যে মাও কি জিনিস। আমি চাই যে পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে আন্নের মতো মাও আর আন্নের মতন শাশুড়ি জানি আল্লাহ দান করে। আর তোমারেও 2-4টা কথা কই, তুমি জীবনে মারে খুব কষ্ট দিছ, আজকের পরের থেকে মারে কল কোনোদিন কোনো কষ্ট দিয়া কথাও কইও না, আর কোনো হিংসাও করো না। মায়ের মতন দরদি পৃথিবীতে কল কেউ হয় না। মাও আছে, বাইসা থাকতে মায়ের কদর করো, মইরা গেলে কানলে লাভ নাই। হদেলরা তুমি ঠিক কইছো, আসলে তো আমার বুঝতে বলেছে। মা তুমি আমার মাফ করে দাও, আর জীবনে তোমার না কেমন ব্যবহার করব না। বাবা তোমার কথা আমি কিছু মনে করি নাই, সন্তান কোনোদিন মার কাছে অপরাধ করে না। হ্যাঁ মা তুমি ঠিক কইছো, তুমি যদি আইসো বোনের নিয়ে, কাল আম কাটানোর সিজন চলতেছে, তোমরা একদিন থেকে যাও, কালকে আম কাটানো আম খাই দিয়া তারপর যাও। হগে দানো যাইতে। হ্যাঁ নাও।